জেলা প্রশাসনের শারদীয় দুর্গাপুজো উপলক্ষে দালাল বাজার মহাপ্রভু মন্দির পরিদর্শন। তথ্যচিত্রে মেহেদী হাসান রাসেল। লক্ষ্মীপুরে 1 অক্টোবর 2025 লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার শ্রী শ্রী গোবিন্দ মহাপ্রভু জিউ আখড়ায় শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বুধবার 1 অক্টোবর 2025 সন্ধ্যায় তিনি পূজা মণ্ডপে এসে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ও পৌর প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন, এডিসি মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদ আলম রানা, সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল মুন্নাফ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পূজা মণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। কেউ এই উৎসবকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। তিনি ভবিষ্যতে পূজা মণ্ডপগুলোর সমস্যা সমাধানের আশ্বাস দেন। পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন বলেন, প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, বিদ্যুৎ ও অগ্নি নির্বাপন ব্যবস্থার নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে। লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, শারদীয় দুর্গোৎসবকে সার্বজনীন উৎসবের রূপ দিতে হলে সবার আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন। তিনি পূজা মণ্ডপগুলোর অবকাঠামো ও পরিবেশ উন্নয়নে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতার অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। পূজা মণ্ডপের পক্ষ থেকে ফুল দিয়ে অতিথিদের বরণ করা হয়। এ সময় বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা সভাপতি ভাস্কর বসু রায়চৌধুরী প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিগত বছরের তুলনায় এবছর নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় দুর্গাপূজা নির্বিঘ্নভাবে পালিত হচ্ছে। ভবিষ্যতেও যেন প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠানে নিরাপদ পরিবেশে পালন করা যায় সেই আশা করছি। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবছর লক্ষ্মীপুর জেলার 5টি উপজেলায় মোট 78টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এখনো অনেক কিছু করা বাকি আছে। আমরা চেষ্টা করবো সামনে যাত্রীদের জন্য একটা ঘর করা, ছাউনি করার আমাদের আকাঙ্ক্ষা আছে।